আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো চকলেট বার্থডে কেক রেসিপি। আপনাদের সঙ্গে এই কেকটি শেয়ার করব। আপনারা চাইলে এভাবে মজাদার এবং সুন্দর কেক তৈরি করে আপনাদের প্রিয়জনদের সারপ্রাইজ করতে পারেন। প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব। সেই জন্য এখানে আমি একটি স্ট্যানারে 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 3 চামচ গুঁড়া দুধ, 3 চামচ কোকো পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি, এর ফলে কেকটি স্পঞ্জি এবং সফট হবে। এগুলোকে এখন আবারও চেলে নিচ্ছি। এগুলো এখন ভালোভাবে চেলে নিয়েছি। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা 4টি ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলো খুব সাবধানে ভেঙে নেব যেন কুসুমটি না ভেঙে যায়। এখন একটি একটি করে ডিমের কুসুম উঠিয়ে নিচ্ছি। এখন খুব সাবধানে ডিমের কুসুমগুলো উঠিয়ে নিয়েছি। এখন ডিমের যে সাদা অংশটি আছে সেটিকে বিট করে নিব। মিডিয়াম স্পিডে এখন আমি এটিকে বিট করে নিচ্ছি। এখানে 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিব যেন ভালোভাবে চিনিগুলো ডিমের সাদা অংশের সঙ্গে বিট হয়, তার জন্য প্রথমে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এখন দ্বিতীয়বার চিনি দিয়ে দিচ্ছি। এখন বাকি চিনিগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি। মিডিয়ামে রেখে বিট করে নিতে হবে। ডিমের কুসুমগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আবার বিট করে নিচ্ছি। হাফ চামচ চকলেট ইমানশান দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। ভালোভাবে এটিকে বিট করে নিচ্ছি। এখন এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলারের সাহায্যে মিশ্রণগুলোকে একসাথে করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে এটিকে বিট করে নিচ্ছি। এখানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে বেশি বিট করে নেওয়া যাবে না। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আলতো হাতে এটিকে মিক্স করে নিতে হবে। আমি এখানে লং ভিডিও হয়ে যাবে তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। এখন আবারও শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিব। এখানে মল্ডের মধ্যে রান্না তেল নিয়ে নিয়েছি। এখন ব্রাশ করে নিচ্ছি। এখন একটি বেকিং পেপার দিয়ে দিচ্ছি। এখন আবার রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন ব্রাশ করে নিচ্ছি। এখন উপর থেকে মল্ডের মধ্যে আমি বেটারটি দিয়ে দিচ্ছি। এখন এটিকে ট্যাপ করে নিচ্ছি। আমি এখানে একটি পাতিলকে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন মল্ডটি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে ব্লুবেলের ডার্ক চকলেট নিয়ে নিয়েছি চকলেট গানাশ তৈরি করার জন্য। এখন এটিকে ছোট ছোট করে 1 কাপ পরিমাণে চকলেট নিয়ে নিব। এখন এখানে 1 কাপ পরিমাণে ব্লুবেলের চকলেট নিয়ে নিয়েছি। 50 মিনিট পর এখন কেকটি হয়েছে কিনা তা চেক করে দেখব। এখন একটি কাঠির সাহায্যে চেক করে দেখেছি। মাশাআল্লাহ, কেকটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। এখন একটি ছুরির সাহায্যে এটিকে মোল্ড আউট করে নিব। এখন বেকিং পেপারটিকে উঠিয়ে নিচ্ছি। আজকে আমি কেকটিকে 3টি স্লাইস করে নেব। প্রথমে আমি উপর থেকে এই অংশটিকে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি টপিক্যাল হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি চকলেট গানাশ তৈরি করার জন্য। এখন এখান থেকে হাফ কাপ পরিমাণে ক্রিম নিয়ে নিব। দেখুন, এখানে ভালোভাবে পানি গরম হতে দিয়েছি। এখন গরম হয়ে গিয়েছে পানিগুলো। এখানে একটি বল দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি চকলেট গানাশ তৈরি করার জন্য। এখন এখানে হাফ কাপ হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। আমি 30 মিনিট আগেই এই ক্রিমটি বের করে রেখেছিলাম। ভালোভাবে চকলেটগুলো মেল্ট করে নিয়েছি। দেখুন, এখন গানাশ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ক্রিম তৈরি করে নেওয়ার জন্য এখানে টপিক্যাল হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি। দেখুন কতটা বরফ ঠান্ডা নিয়েছি। এখানে 2 কাপ বরফ ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। আমি এখানে গানাশের সঙ্গে এখন 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, তাহলে গানাশটি একটু গ্লেসি হবে। এখন বরফ ঠান্ডা হুইপিং ক্রিমকে এখন আমি বিট করে নিচ্ছি। দেখুন,
মিডিয়ামে এটিকে বিট করে নিচ্ছি। এখন অল্প পরিমাণে গানাশ দিয়ে দিচ্ছি। এখন আমি চারপাশ থেকে ক্রিমগুলো একটি স্প্যাচুলারের সাহায্যে নামিয়ে নিচ্ছি। এখন আবারও বিট করে নিচ্ছি। এখন দেখুন ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে। এখন 5-6 মিনিট এটিকে নরমাল ফ্রিজে রেখে দিব। 5-6 মিনিট পর এখন ক্রিমটিকে বের করে নিয়েছি। এখন এখানে একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটি লাগিয়ে নিচ্ছি। আজকের কেকটি আমি বাসার জন্য তৈরি করব। এখন কেকের লেয়ারটি দিয়ে দিচ্ছি। এখন সুগার সিরাপ তৈরি করার জন্য 1/2 কাপ পানির সঙ্গে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন একটি ব্রাশের সাহায্যে এভাবে করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন এখানে ক্রিম দিয়ে দিচ্ছি, যে ক্রিমটি আমি তৈরি করেছিলাম। এখানে বেশি করে ক্রিম দিচ্ছি, আমি এটা বাসার জন্য তৈরি করছি, তাই আপনারা চাইলে ক্রিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন এখানে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এখন এখানে মাঝখানে লেয়ারটি দিয়ে দিচ্ছি। একইভাবে এখন সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিব। কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এখন আমি উপরের লেয়ারটিও দিয়ে দিচ্ছি। এখন এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন কেকটিকে ক্রাম কোটিং করে নিব। এখন একটি সমান স্ক্র্যাপারের সাহায্যে কেকটি ফিনিশিং দিচ্ছি, দেখুন। এখন 10 মিনিট এটিকে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। এখন আমি ডেকোরেশনের জন্য ক্রিম দিয়ে দিয়েছি, দেখুন কিভাবে করি। এখন এখানে একটি জিগজ্যাগ স্ক্র্যাপারের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি, দেখুন। এখন চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে একটি পাইপিং ব্যাগে নজেল নিয়ে নিয়েছি, দেখুন। এখন পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কিছু ডেকোরেশন করে নিচ্ছি, কিছু ফুল তৈরি করে নিচ্ছি, দেখুন। এখন নিচেও আমি একইভাবে ডিজাইন করে নিচ্ছি। তৈরি করা ক্রিমের সঙ্গে এখন আমি গানাশ মিক্স করে নিয়েছি। এখন এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। এখানে কিছু সুগার বল এবং চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার এবং পারফেক্টভাবে বার্থডে কেক রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।